স্যার শর্ট একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। রাজশাহী 18-19 সেশনে আসা এই যে এমসিকিউ তাতে বলা হচ্ছে 3টি বিন্দু যথাক্রমে দেওয়া আছে A1, B1, C1 এবং কিউ। আরেকটা দেওয়া আছে স্থানাঙ্ক, আরেকটা স্থানাঙ্ক এবং সেটা হচ্ছে 3D স্থানাঙ্ক ব্যবস্থায়, অর্থাৎ x1, y1 এবং z1 আকারে দেওয়া আছে। ওকে, সো বলতেছে ফি কিউ আর এর ক্ষেত্রফল শূন্য। আচ্ছা, ক্ষেত্রফল শূন্য হলে বিন্দু তিনটি কোথায় অবস্থিত? আচ্ছা, তিনটা বিন্দু যদি দেয়া থাকে, তিনটা বিন্দু তো দেয়া থাকলে সেটা দ্বারা তো অবশ্যই একটা ত্রিভুজ গঠন করা যাবে নাকি? এই যে একটা বিন্দু, এই আর একটা বিন্দু, এই আর একটা বিন্দু, এই তিনটা বিন্দু যদি কোনো একটা স্থানাঙ্ক ব্যবস্থা দেয়া থাকে তাহলে সেটা দ্বারা যদি ত্রিভুজ গঠন করা যায় তাহলে কি তার ক্ষেত্রফল শূন্য হবে কোনোভাবে? না, ত্রিভুজ গঠন করা যাচ্ছে না। যাচ্ছে না মানে ক্ষেত্রফলটা আমাদের এরিয়া হচ্ছে শূন্য। ওকে, সো শূন্য যদি হয়ে থাকে তাহলে কি বিন্দুগুলো কি একটা সরল রেখার উপর অবস্থিত হবে না, অর্থাৎ সমরেখ হবে। তার মানে কোন ত্রিভুজের ক্ষেত্রফল সমান শূন্য হলে বিন্দু তিনটি সমরেখ। সমরেখ মানে কি একই বিন্দুর উপর একই সরলরেখার উপর অবস্থিত, অর্থাৎ এই যে একটা সরলরেখা, এই সরলরেখার উপর যদি তিনটা বিন্দুই অবস্থিত হয়ে থাকে তাহলে তাদের দ্বারা কোনো ত্রিভুজও গঠন করা যাবে না এবং সেখান থেকে আমরা কোনো এরিয়া বা ক্ষেত্রফলও পাবো না। সো এটা জাস্ট একটা বেসিক কোশ্চেন ছিল। যদি ক্ষেত্রফলটা শূন্য হয় তাহলে তোমাকে প্রশ্ন করতেছে বিন্দু তিনটি কোথায় অবস্থিত। বিন্দু তিনটি ত্রিভুজের শীর্ষবিন্দুর উপর? না, এটা হবে না। বৃত্তের উপর হবে? না, হবে না। উপবৃত্তের উপর হবে? না, হবে না। সরলরেখার উপর হবে? হ্যাঁ, সরলরেখার উপর হবে। একই সরলরেখার উপর অবস্থিত তিনটা বিন্দু, যার ফলে সেখান থেকে আমরা কোনো ক্ষেত্রফল পাচ্ছি না। সো এটাই হচ্ছে আমাদের এই যে ম্যাথটা দেখতে পাচ্ছ, এই ম্যাথটার সুন্দর একটা সমাধান এবং ম্যাথটা জাস্ট একটা বেসিক একটা কোশ্চেন। ধন্যবাদ সবাইকে।